হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্বাচিস মেকআপ ওয়াল। আজ কিন্তু চলে এসেছি অষ্টমীর রাতের বেলার লুক নিয়ে, নাইট লুক নিয়ে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। চলো শুরু করি। তো সবার ফার্স্ট আমি ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নেব টোনার ফ্রম লাভ আর্থ। এটার প্রাইস কিন্তু আন্ডার 150 রুপিস। আর সবার ফার্স্ট যেটা করবে, ফেসটাকে কিন্তু খুব ভালোভাবে তোমরা ক্লিন করে নেবে। আমার লেন্সটা কিন্তু প্যাকের লেন্স। এরপর আমি যেটা অ্যাপ্লাই করে নিচ্ছি সেটা হচ্ছে গুড ভাইবসের ভিটামিন সি সিরাম। আর অ্যাপ্লাই করার পরে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ময়েশ্চারাইজার ফ্রম ল্যাকমি। এটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট। কেন এটা ভাইরাল প্রোডাক্ট, দেখো ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর আমার ফেসটা কীভাবে গ্লো করছে। তো এরপর আমি অ্যাপ্লাই করে নেবো প্রাইমার। এটা কিন্তু সুইসবিউটির, আর এটা কিন্তু হাইলাইটিং প্রাইমার। আর এটাও কিন্তু দারুণ একটা প্রোডাক্ট, অ্যামেজিং একটা প্রোডাক্ট। এটার প্রাইস কিন্তু আন্ডার 300 রুপিস। সো তোমরা চাইলে কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কালার কারেক্টার, একটা অরেঞ্জ কনসিলার। এই প্যালেটটা কিন্তু ইনসাইড কসমেটিক্সের। এটার প্রাইস কিন্তু আন্ডার 200 রুপিস। অ্যান্ড এত অ্যামেজিং একটা প্রোডাক্ট, এত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত কম প্রাইসে এরকম একটা প্রোডাক্ট পাওয়া যায়। খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন হুইচ ইজ ফ্রম সুইসবিউটি। এটা কিন্তু মিরাকেল টাচ ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার বেস ফাউন্ডেশন অ্যান্ড একটা লাইট ওয়েটেড ফাউন্ডেশন। এটার প্রাইস কিন্তু আন্ডার 200 রুপিস। এটা অ্যাপ্লাই করার পর কিন্তু তোমার একটু মনে হবে না তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছো। আর আমার শেড নাম্বার কিন্তু 03। এরপর আমি ওই প্যালেটটা থেকে, ইনসাইড কসমেটিক্সের প্যালেটটা থেকেই একটা ডার্কার শেড নিয়ে আমি লাইট একটু কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে। অ্যান্ড আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি, বাট তোমরা কিন্তু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো। আর নোজটাকেও আমি একটু লাইট কন্ট্রোল করে নিচ্ছি। আর সমস্ত প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো প্লিজ চেক আউট। তো দেখো আমি ব্রাশটা কিন্তু চেঞ্জ করছি, কারণ যখনই তোমরা ব্রড এরিয়াতে ব্লেন্ড করবে তখন কিন্তু একটা বড় ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নেবে। আর যখন স্মল এরিয়াতে ব্লেন্ড করবে তখন কিন্তু একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নেবে। আমি কিন্তু নোজটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করে নেবো আন্ডার আই এরিয়াতে, তার সঙ্গে ফোরহেড এবং নোজেও। বেসিক্যালি যেসব এরিয়া হাইলাইটিং করব সেই সব এরিয়াগুলোতেই কনসিলার অ্যাপ্লাই করে নেবো। এরপর খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করে নেবো ব্লাশার, একটা ক্রিম ব্লাশার ফ্রম ইনসাইড কসমেটিক্স। অ্যান্ড এটার প্রাইস কিন্তু অনলি 80 রুপিস। অ্যান্ড এটার পিগমেন্ট এত ভালো এবং এত সুন্দর একটা প্রোডাক্ট, আমার বিশ্বাসই হয় না যে 80 টাকার একটা প্রোডাক্ট এত সুন্দর হতে পারে, এত ভালো হতে পারে। তো পুরো ক্রিম ব্লাশটা ব্লেন্ড করার পর আমি পুরো ফেসটাকে সেট করে নেব। আর সেট করার জন্য আমি সুইসবিউটির পাউডার অ্যাপ্লাই করছি, সুইসবিউটির প্রাইম সেটিংস পাউডার। সো এটা কিন্তু ম্যাট ফিনিশিং দেয়। আর এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমি প্রোডাক্টের ফ্যান হয়ে গেছি। দেখো এবার অ্যাপ্লাই করার পর আমি একটা পাউডার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ডাস্ট অফ করে নিচ্ছি। এরপর আমি 2 মিনিটে আই মেকআপটা করে নেব। পুরো মেকআপটা করতে কিন্তু 5 থেকে 10 মিনিট সময় লাগবে। খুব ঝটপট এবং তাড়াতাড়ি কিন্তু মেকআপটা হয়ে যাবে। সো প্রথম আমি মার্সের একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি এবং আইব্রাউটাকে খুব ভালোভাবে ড্র করে ডিফাইন করে নেব কনসিলার দিয়ে। আর আইলিডেও কনসিলার অ্যাপ্লাই করে নেব। ওই একই কনসিলার আমি অ্যাপ্লাই করছি ফ্রম সুইসবিউটি। এটার প্রাইস কিন্তু আন্ডার 150 রুপিস। আর মার্সের একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর যে আইশ্যাডো প্যালেট থেকে আই মেকআপটা করব সেটা কিন্তু সুইসবিউটির আলটিমেট আইশ্যাডো প্যালেট। একটা ব্রাউন শেড নেব
নিয়ে ট্রানজিশন এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আর একটা ডার্ক পার্পল শেড নিয়ে আইলিডে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আই মেকআপটা করতে কিন্তু জাস্ট 2 মিনিট সময় লাগবে, তোমরা দেখতে থাকো। আমার আই মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখো কাছে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যান্ড এরপর আমি অ্যাপ্লাই করে নেব কাজল। অ্যান্ড আজ কিন্তু এই কাজল পমেড থেকেই কিন্তু আইলাইনারটাও পরে নেব, আলাদা করে আইলাইনার অ্যাপ্লাই করব না। এরপর আমি ওই ব্রাশটা দিয়েই একটা ব্রাউন শেড নিয়ে কাজলটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি অ্যাপ্লাই করছি মাস্কারা, লোয়ার ল্যাশেও ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। সুইস বিউটির মাস্কারা, এটার প্রাইস কিন্তু আন্ডার 150 রুপিস। এরপর আমি সুইস বিউটির একটা ইকাবু প্যালেটটা নেব, এটার প্রাইস আন্ডার 300 রুপিস। এটাতে কিন্তু 3টে শেড আছে, একটা হাইলাইটার, একটা ব্লাশার অ্যান্ড একটা কন্ট্যুর পাউডার আছে। তো কন্ট্যুর পাউডারটা দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে কন্ট্যুর করে নিয়েছি, নোজটাকেও কন্ট্যুর করে নিয়েছি। এরপর আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি এটা থেকে হাইলাইটার নিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। আমার লুকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকের লুকটা কিন্তু সুইট প্রুফ, সো সারা রাত ধরে তোমরা যদি প্যান্ডেলে ঠাকুর দেখো তার জন্য কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এরপর আমি পুরো ফেসটাকে সেট করে নিয়েছি মার্সের সেটিং স্প্রে দিয়ে। এটার প্রাইস কিন্তু 199 রুপিস অনলি। সো এটাই কিন্তু ছিল ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর লুকটা দেখো একবার কাছ থেকে, তোমাদেরকে আমি বেসটাও দেখিয়ে দেবো। অষ্টমীর দিন রাত্রে হোল নাইটের জন্য, সারা রাত ধরে ঠাকুর দেখার জন্য কিন্তু এরকম একটা লাইট মেকআপ একদম পারফেক্ট একটা লুক। তোমরা কিন্তু চাইলে এটা রিক্রিয়েট করতে পারো। আমার মনে হলো যে একটা টিপ ছাড়া লুকটা একটু ইনকমপ্লিট, তাই আমি একটা টিপ পরে নিব। অ্যান্ড তোমাদেরকে একবার কাছ থেকে বেসটা দেখিয়ে দিই। পুরো বেসটা কিন্তু সুইট প্রুফ। পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, পুজো কিন্তু চলে এসেছে। আশা করি সবার শপিং কমপ্লিট হয়ে গেছে। তো সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আনটিল নেক্সট ভিডিও, টাটা।